আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। মধুজা, যাও তোমার দুই মেয়ের কপালে চন্দনের টিপটা পরিয়ে দাও। সমু, মন খারাপ করে থাকিস না রে। আমি তো অনেক চেষ্টা করলাম বল, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। মনে হচ্ছে হাতে যদি আর কয়েকটা দিন সময় পেতাম তাহলে হয়তো তোর ইচ্ছেটা রাখতে পারতাম, কিন্তু হাতে তো আর সময় নেই। তুমি হয়তো বলছো হাতে সময় নেই, কিন্তু যেটুকু সময় আছে সেটা আমার জন্য ইনাফ। আই এম শিওর মা, আমার বিয়ে তারার সাথেই হবে। আমিও তো সেটাই চাই। আমি কি তোরা তারার জন্য কম প্রার্থনা করেছি? কিন্তু সেটা যদি তারা বুঝতে না চায়, তুই বা কি করবি, আর আমি বা কি করব? মা, একটা কথা বলবো? আমি আমি এটাও জানি তারা আমায় এখনো ভালোবাসে। ওর মনে জমে থাকা কষ্টটা আমি বেশ কয়েকবার দেখতে পেয়েছি মা। ও অনেক কিছু বলতে চাইছে, অনেক কিছু করতে চাইছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। মানে তারা তোকে এখনো ভালোবাসে? বাসে মা, তারা আমায় এখনো ভালোবাসে। কারণ ওর জন্য আমি যখন ছেলে দেখছিলাম, ওর সাথে আমার এই বিষয়ে অনেক কথা হয়েছে। তারা আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। আর সত্যি কথা বলতে, এই কথাটা ওর নিজের মুখে স্বীকার করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, ওর ফিলিংসটা রুখিয়ে রাখতে চাইছে। সেটা কি অতই সহজ? ওই বাড়ির কেউ কি এটা বুঝতে পেরেছে? হ্যাঁ, তারার মাসিমণি। কি? কাবেরী? কিন্তু আমি তোর মুখে ওনার ব্যাপারে যতটা শুনেছি, উনি তো খুব একটা সুবিধার নন। সেটা হয়তো ঠিক, কিন্তু মা, আমার মাসিমণির সাথে কথা হয়েছে। মাসিমণিও এটা চাইছে যে আমার বিয়েটা তারার সাথেই হোক। মাসিমণি আমাকে কথা দিয়েছে যে আমার যেন তারার সাথেই বিয়ে হয়, সেটার জন্য যা যা করার দরকার উনি করবেন। কি বলছিস কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রথমটা আমারও হয়নি মা, কিন্তু আমার মাসিমণির সাথে এই বিষয়ে অনেক কথা হয়েছে। মাসিমণি আমাদের হেল্প করবেন, আই এম শিওর। মা, তুমি শুধু বিশ্বাস রাখো, যে যাই বলুক না কেন আমার বিয়ে তারার সাথেই হবে। সন্ধ্যা, আর কতক্ষণ লাগবে? এবার বছর ঘুরে যাবে তো। আসছি সমু, চল, আর দেরি করিস না বাবা, চল তাড়াতাড়ি।
তো চলে এসেছি তো। চললে কোথায়? হ্যাঁ, এতক্ষণ কি করছিলে? হ্যাঁ, আর তোমার সুপুত্রটি কোথায়? আরে ও তো রেডি হচ্ছে, আসছে তো। গত 4 বছর ধরে শুনছি আসছে আসছে, কখন আসছে? আমি আর মাথা ঠিক রাখতে পারছি না। আরে বাবা তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও না, ও আসছে তো। এই, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, তোর তো সবার প্রথম এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা ছিল। উমা দেখো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছে। ফলো মি। উৎসব স্যার। সমুদ্রের বাড়ির লোকেরা কিন্তু এক্ষুনি চলে আসবে, তুমি একটু দেখে নিও সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। ওকে স্যার। আদি ওই তো ওনারা এসে গেছেন আদি। ও হ্যাঁ, চলো চলো চলো। নমস্কার। আসুন আসুন। আসুন আসুন। আপনার স্বামী এলেন না? না, আসলে উনি একটা কাজে আটকে গেছেন। ইস, এলে আমাদের খুব ভালো লাগতো। ঠিক আছে, আপনারা ভেতরে আসুন। আসুন আসুন আসুন। সমুদ্র, স্যার আমি একটু আসছি। তারা একটু কথা বলা যাবে? কি? তুমি জানো আমি কি বলবো, শেষবারের মতো কি একবার ভেবে দেখা যায় না? রোশনা যেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই, আমি সে ব্যাপারে কথা বলতে চাই না। তো তারা তুমি আর এই নিয়ে তো অনেকবার চেষ্টা করলে, কোনো লাভ হলো কি? আমার একটা কথা শুনবে? তোমরা স্যামের বন্ধু, তোমাদের কোম্পানিকে বাবা একটা ইভেন্টের দায়িত্ব দিয়েছে, তাই এমন কিছু করো না যেটা এই বাড়ির পক্ষে খারাপ হয়। যে কাজটা করার জন্য এসছো সেই কাজটা করো। তারা আজকে আমার জন্য ভালো করতে গিয়ে যদি প্রীতির বিয়েতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমি খুব খারাপ একটা ডিসিশন নিতে বাধ্য হব। তোমাদের মনে হতে পারে আমি ব্ল্যাকমেল করছি, কিন্তু আমার সত্যি আর কিছু করার নেই। আমি বাবাকে একটা কথা দিয়েছি, আর সেই কথাটা রাখার জন্য যা যা করতে হয় আমি সেগুলো করব। আর প্রীতিকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। প্রীতির জন্য, বাবার জন্য, এই বাড়ির জন্য আমি সব কিছু করতে পারি। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই ব্যাপারে ফার্দার আমার সাথে কথা বলো না। স্যাম, ও তো আমাদের কোনো কথাই শুনতে চাইছে না। আমি জানিও শুনতে চাইবে না, আমিও দেখতে চাই ও আর কতদিন নিজের জেদ ধরে বসে থাকতে পারে। ভাই তুই একা নোস, আমরা সবাই তোর সঙ্গেই আছি ভাই। সমুদ্র, তারা যাই বলুক না কেন, শেষ পর্যন্ত আমরা যা যা করার সব করব। আরেকটা কথা, হেরে যাওয়ার আগে পর্যন্ত আমরা কেউ হাল ছাড়বো না। এই প্রীতি, সমুদ্রটা এসে গেছে। বুঝতেই পেরেছি ও আসবে আর আমি টের পাবো না। সেই বাবু বর বলে কথা না। আসছি, এসো এসো। একটু পরে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে, তার আগে একজন বিউটিশিয়ান আসছেন, উনি আসলে ওনাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, নামটা জানতে পারি গো? অবশ্যই, চারুলতা হালদার। আমাদের ম্যাক্সিমাম কাজ উনিই করেন, নাম শুনেছেন নিশ্চয়ই। নাম শুনবো না? চারুলতা হালদার, উনি তো বিখ্যাত মানুষ, উনি মেকআপ করবেন। প্রীতির বিয়ে বলে কথা, আর এটা তো আমাদের ডিউটি। অল দ্য বেস্ট। তোমাদের বন্ধুর বিয়ে বলে কথা, তোমরা কিন্তু সব ইভেন্টগুলো খুব ভালো করে অ্যারেঞ্জ করো। হ্যাঁ, চেষ্টা করছি ম্যাম। কি যেন একটা বলছিলাম, ও হ্যাঁ, মেহেন্দির পর ওই সঙ্গীত হবে তো? অবশ্যই, সঙ্গীত তো হতেই হবে, আর সঙ্গীতে আমরা বেশ কিছু মিউজিক্যাল ইভেন্টও রেখেছি। খুব ভালো। আচ্ছা শোনো, তোমরা প্রীতির বিয়েতে আর কি কি প্ল্যান করেছো গো? সেটা সারপ্রাইজ। আদিদেব স্যার বারবার বারণ করেছে এটা যেন কাউকে না বলি। আদিটা না সব সময় এরকম করে। সরি ম্যাম, স্যারের ইনস্ট্রাকশন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। ওকে ম্যাম, তাহলে আসি, ওদিকে গিয়ে দেখি কি ব্যবস্থা হলো। প্রীতি, তুমি তোমার ড্রেসটা রেডি রেখো। প্রীতির বিয়েতে আদি যে আর কি কি করবে, করবেই। আমার মিষ্টি মনটার বিয়ে বলে কথা।
সত্যি আদিদেব বাবু, আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। হঠাৎ এই যে বিয়ের আগেই বিয়ে শুরু হয়ে গেল, সারা বাড়িময় বিয়ে বিয়ে গন্ধ, এসব আপনি ছাড়া একদম হতো না। এটা তো আজকের দিনের জন্য, আগামীকাল আমরা রিসর্টে যাচ্ছি। আমি জানি তো, ভাবতেই কেন একটা লাগছে যে আমার ছেলের ডেস্টিনেশন ওয়েডিং। আজকাল সিস্টেম টিস্টেম সব চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আপনার মেয়ের বিয়ে, আপনি এখানে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় খাচ্ছেন, আর ওইদিকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব সামলাচ্ছে। দীনবন্ধুবাবু, এখন এটাই নিয়ম। আপনি যে কোনো দায়িত্ব একটা ইভেন্ট অর্গানাইজিং টিমকে দিয়ে দিন, ব্যাস নিশ্চিন্ত হয়ে আপনি বিশ্রাম করুন। আর দরকার পড়লে যা যা প্রয়োজন হয় ওরাই সব কিছু করে দেবে। আপনাকে একটা কথা বলতে পারি? বলুন। কিছু মনে করবেন না তো? বলুন না। বলছিলাম যে আগামীকাল বিয়ে, আজ মেহেন্দি, সঙ্গীত এসব রয়েছে। আজ আমরা দুজনে বসে একটু কয়েক পেক খেলে হতো না? দীনবন্ধুবাবু কি বলছেন? দেখুন, আপনার ইচ্ছে হলে আপনি খান, আমি খেতে পারবো না। কেন? আমি আপনার ছেলেকে কথা দিয়েছি। আরে বাবা, সে তো আমার ছেলে, ও আমি দেখে নেবো, ওসবে কিছু হবে না। আমি সমুদ্রকে দেওয়া কথা ফেলতে পারবো না। আমি এক কাজ করতে পারি, আমি আপনার সাথে থাকতে পারি। ঠিক আছে, তাহলেও চলবে। চলুন ওই দিকটা গিয়ে বসা জায়গা। চলুন চলুন চলুন। দি ভাই, মেহেন্দিতে এটা পরি পর, খুব সুন্দর। প্রীতি, বিউটিশিয়ান চলে এসেছেন, তুমি তাহলে ড্রেসটা পরে রেডি হয়ে নাও। ওকে, বেশি দেরি করো না, আর কিছুক্ষণের মধ্যে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে, আমি পরে নিচ্ছি। প্রীতি, তুই নিজে পড়তে পারবি না? আমি হেল্প করব। হে, আর এমন কি, আমি পরে নিচ্ছি। এক সেকেন্ড, আপনি এই ঘরে কেন ঢুকছেন? তারা, আপনি প্লিজ সরে যান, আমার প্রীতির সাথে কিছু কথা আছে। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? কিভাবে? বাদ দিন, আপনার প্রীতির সাথে কি দরকার? দরকার আছে। এখন কোনো দরকার নেই। প্রীতি চেঞ্জ করছে, এখন কোনো কথা বলা যাবে না। দরজাটা এখনো বন্ধ হয়নি দেখছি, তার মানে প্রীতি এখনো ড্রেস চেঞ্জ করা শুরু করেনি। প্রীতি আমায় বললে আমি চলে যাবো, আমি আপনার মুখে এই কথাটা শুনতে চাইছি না। শুনুন, তারা, আমার প্রীতির সাথে কিছু কথা আছে, আপনি প্লিজ বাইরে যান। আপনার যা বলার আপনি আমার সামনে বলুন। আরে অদ্ভুত দাবি তো আপনার। আমি পাত্র, ও পাত্রী, কাল আমাদের বিয়ে, আমাদের কিছু পার্সোনাল কথা বলার থাকতেই পারে, সেটা আমি আপনার সামনে বলবো না। প্লিজ গো। আমি প্রীতির সাথে আপনাকে এখন কোনো পার্সোনাল কথা বলতে দেব না। আচ্ছা, আর সেটার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি প্রীতির দিদি। বিয়ের পর আপনি ওর সাথে যত ইচ্ছে পার্সোনাল কথা বলুন, আমি বাধা দিতে আসবো না, কিন্তু এখন আপনার যা বলার আমার সামনে বলতে হবে। দি ভাই, স্যামের নিশ্চয়ই আমার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা আছে, তুই ওকে বলতে দে না। না, তুই বুঝতে পারছিস না ও কি কথা বলতে এসেছে? দি ভাই, তুই যেটা ভাবছিস আমি শিওর ও সেটা বলতে আসিনি। আজকে আমাদের মেহেন্দি আর কালকে বিয়ে। আমার বিশ্বাস স্যাম তুই যেটা ভাবছিস ওটা আমাকে বলবে না। শোন না, তুই এরকম করিস না প্লিজ, তুই বাইরে যা না, ওকে বলতে দে না। প্রীতি, তুই আমাকে বুঝতে পারছিস না। দেখ দি ভাই, আমি সব বুঝতে পারছি, আমি দেখে নিচ্ছি। আমি কেন টেনশন করছি তুই সেটা বুঝতে পারছিস না? শোন, ও তোকে যদি ওরকম ধরনের কোনো কথা বলে তাহলে তুই কিন্তু ওর সাথে আর একটাও কথা বাড়াবি না। ঠিক আছে, নো টেনশন। এ কি, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? দেখুন, আমাদের কিন্তু কালকে বিয়ে, আর বিয়ের পর কাল রাত্রি, তারপর বৌভাত, আর তারপর। এক মিনিট প্রীতি, আপনি কিন্তু পুরো ভুল ট্র্যাকে এগোচ্ছেন। আপনি খুব ভালো করে জানেন আমি তারাকে কতটা ভালোবাসি, তাও আপনি জোর করে আমাদের ব্যাপারটা বিয়ে পর্যন্ত টানলেন। দেখুন, আপনার এটা লাস্ট চান্স, আপনি এই বিয়েটা ক্যান্সেল করুন।
আপনি স্যারকে গিয়ে বলুন যে আপনি এই বিয়েটা করতে চান না বা করতে পারছেন না, ব্যাস বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি কেন এত বোকামো করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যদি সত্যি আপনার থেকে দূরে সরে যেতে চাইতাম তাহলে আমি ব্যাপারটাকে এত দূর টেনে আনতাম? অনেক আগেই আমি বাবাকে বলে বিয়েটা ক্যান্সেল করে দিতাম। কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথেই থাকতে চাই। কিন্তু আমি যে আপনার সাথে থাকতে চাইছি না, আর এই কথাটা প্রীতি আমি আপনাকে 1000 বার বলেছি। আপনার জন্য আর আপনার বাবার জন্য আমি এত বড় স্যাক্রিফাইস করতে পারবো না, বিকজ দিস ইজ অ্যাবাউট মাই লাইফ। দেখুন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না প্রীতি। আপনি যদি তারপরেও জোর করে আমাকে বিয়ে করতে চান তাহলে বাধ্য হয়ে আমার আপনাকে বিয়ে করতেই হবে। কিন্তু তারপর আমরা কি ভালো থাকতে পারবো? দেখুন, তারার জায়গায় আপনি কেন, অন্য কাউকে আমি বসাতে পারবো না। আমি তো আপনাকে ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ভগবান যদি চায় তাহলে আমি কি করব বলুন তো? ওপরে বসে কলকাঠি নেড়ে ওনারাই তো আপনাকে আবার আমার কাছে ফিরিয়ে দিলেন। আর আপনি হচ্ছেন আমার জীবনে ভগবানের দেওয়া গিফট। সেই গিফট ইগনোর করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। প্রীতি, আপনি প্লিজ এটা করবেন না। আপনি নিজেকে একটু বোঝান। যদি নিজেকে বোঝানোর হতো না তাহলে অনেকদিন আগেই নিজেকে বুঝিয়ে নিতাম। আমি চাইনি, আর তাই এত কমপ্লিকেটেড করে ভাবিনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথার উত্তর দিন তো, আপনি কেন এতদিনে বাবাকে সত্যিটা জানাননি? আপনি কেন একবারও বাবাকে বলেননি যে আপনি দিভাইকে ভালোবাসেন? আপনি কেন একবারও বাবাকে বলেননি যে আপনি দিভাইকে ভালোবাসেন? ভুলটা আমি কোথায় করেছি জানেন? প্রথম দিকে আমি তো বুঝতেই পারিনি স্যার আমার মেয়ে বলে কার কথা বলছিলেন। আমি ভেবেছিলাম স্যার তারার কথা বলছিলেন, কিন্তু স্যার তো অ্যাকচুয়ালি আপনার কথা বলছিলেন। আর আপনি দায়িত্ব নিয়ে স্যারকে সত্যি কথাটা বলেননি। আমি ভেবেছিলাম আপনি বলবেন, কিন্তু আপনি যেভাবে 180 ডিগ্রি টার্ন করে যাবেন সেটা আমি ভাবতে পারিনি। আর তারপরেও আমি স্যারকে সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমায় বলতে দেননি। কিছু মনে পড়ে? হ্যাঁ, দিইনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার মতো একটা ভালো ছেলেকে হারাতে চায় না। আর আপনি এখন আমাকে যা খুশি বোঝান, আমি কিছুতেই আমার নিজের মন বদলাবো না। দেখুন, হাতে কিন্তু এখনো সময় আছে। বিয়ের পিড়িতে বসে বিয়েটা ক্যান্সেল হয়ে যাক, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? আগামীকাল ছাদনাতলায় আমাদের সঙ্গে আরো অনেকে থাকবে। সবার সামনে আমি যদি সিন ক্রিয়েট করি, সেটা কি ভালো লাগবে আপনার? আপনি মেনে নিতে পারবেন সেটা? দেখুন, আমি বিয়ে করলে তারাকেই করব, নইলে কাউকে করব না। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হবে না, কারণ দিভাই বাবার পারমিশন ছাড়া বিয়ের পিড়িতে বসবে না। আর আপনার মনে হয় আপনি যেটা ভাবছেন সেটাতে বাবা রাজি হবে? এত ভেবে না বেকার সময় নষ্ট করবেন না। সবাই আনন্দ করছে, আপনিও আনন্দ করুন। আর বিয়ের পরে আমরা দুজন খুব ভালো থাকবো। আর এই ঘটনার রিপিটেশন আপনি যদি আবার করেন তাহলে দিভাই যে কি করতে পারে সেই আইডিয়া আপনার আছে, কারণ আপনি দিভাইকে সব থেকে ভালো চেনেন। সিরিয়াসলি, আপনারা দুজন আমাকে ব্ল্যাকমেল করা ছাড়া আর কিছু জানেন না, তাই না? আমি অনেক ভয় পেয়েছি প্রীতি, কিন্তু আর না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চোখের সামনে আমি তারাকে বিয়ে করব। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।